আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারে আমাদের আরেকটু সচেতনতার প্রয়োজন আছে। এই যে ইন্ধনদাতারা থাকেন কম, বাট সমস্যা যেটা হয়, ইন্ধনদাতারা একটা মেসেজ পোস্ট করার পরে এইটাকে কপি করে অন্যরা যখন পোস্ট করেন, এখানে কিন্তু সবাই ইন্ধনদাতা থাকেন না। এখানে আমাদের মতো অনেকে আছেন যারা না বুঝে এটাকে ছড়িয়ে দেন, ছড়ার ফলে এই ধরনের আনরেস্টগুলো হয়। তো আমরা চিহ্নিত করার অবশ্যই চেষ্টা আছে যে কারা আসলে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে, এবং সেটার এগেনস্টে ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে। ঘাটতি আছে আমি বলবো না, ইন্টেলিজেন্স, পুলিশ সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি। আমাদের প্রেজেন্সও আপনারা এই জন্য দেখছেন যে মূলত বড় ধরনের যতগুলো ঘটনা কোথাও কিন্তু রিসেন্টকালে এমন হয়নি যে আমরা মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না বা ঘটনা ঘটে গেছে, এরকম কিন্তু খুব হয়নি। বাট এটার ব্যাখ্যাটা তো আমি আগেই দিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে হয়তো অনেকের মনে হতে পারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি, কিন্তু আমরা তো শুধু সামনেরটা দেখি। এই যে যত ধরনের এরকম ইন্টেলিজেন্স পাওয়া যায়, এগুলোর পরবর্তী কিন্তু যারা এই ধরনের কার্যক্রম করার সম্ভাবনা যাদের থাকে তাদের সাথে অনেক আগে থেকে এনগেজমেন্টে যাওয়া হয়, এবং এভাবে অনেকগুলো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এর আগের প্রেস ব্রিফিং আমি বলেছিলাম, যেটা হয়তো যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না, বাট এই ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে। তারপরেও যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি, এবং আপনারা খেয়াল করবেন হয়তো আমরা সম্পূর্ণভাবে প্রতিটাকে প্রতিরোধ করতে পারিনি, বাট ঘটনাগুলোর জন্য একটা সার্টেন লেভেলের উপরে না যায় এবং তাড়াতাড়ি ঘটনাটাকে যে কন্টেইন করা যায় সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ, সেনাবাহিনী সকলের পক্ষ থেকে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন তারা অপরাধ করেছেন এরকম তথ্যটা ঠিক না। কিছু ঘটনা ঘটেছে যেখানে হয়তো সেনা সদস্য বা রিটায়ার্ড অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে, কিছু অভিযোগ পাওয়া গেছে। আমার ঠিক এক্স্যাক্ট ডাটাটা এই মুহূর্তে নেই, বাট যতগুলো অভিযোগ আমাদের কাছে প্রত্যেকটার তদন্ত হচ্ছে। কিছু তদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে, এবং আমার জানা মতে এখানে সর্বোচ্চ 4 বছরের জেল থেকে শুরু করে 1 বছরের জেল এবং অন্যান্য বিভিন্ন মেয়াদে চাকরি থেকে বরখাস্ত, এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আইডেন্টিটিটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট চায় তো আমি সবাই জানি কি চায়। তারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। এখন এটার মোটিভ হয়তো এক একজনের এক এক রকম থাকতে পারে, অনেক ধরনের। এটা এক ধরনেরই মোটিভ আছে হয়তো না, এটা বিভিন্ন ধরনের মোটিভ থাকতে পারে। এখানে ব্যক্তিগত স্বার্থ অনেক থাকতে পারে, সামষ্টিক স্বার্থ থাকতে পারে, বিভিন্ন ধরনের। এই জন্যই আমরা বলছি যে এই ধরনের ইন্ধনদাতা থাকবেই। এটা শুধুমাত্র বর্তমান পরিস্থিতি না, বিভিন্ন দেশ যখন শান্তিকালীন অবস্থায় থাকে তখনও এরকম অনেক ধরনের, বিকজ একটা দেশ যখন চলে অনেক ধরনের বিষয় থাকে, এখানে ব্যক্তিগত সাংগঠনিক অনেক বিষয় থাকে। ইন্ধনদাতারা যুগে যুগে ছিল, থাকবে, কিন্তু আমাদের যারা আমরা সাধারণ জনতা তাদের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া। তাহলেই কিন্তু আমরা এই ইন্ধনদাতাদের প্রভাবটাকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারব।